তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। তোমরা যারা ওয়েট করছিলে যে 2025-এ কবে জিডিএস এর জন্য নতুন ভ্যাকেন্সি প্রকাশ করা হবে, তো ফাইনালি জিডিএস নিউ ভ্যাকেন্সি সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে A to Z ইম্পর্টেন্ট তারিখ সহ ভিন্ন ভিন্ন ডাটাগুলো দেওয়া রয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো পোস্ট অফিস জিডিএস এর জন্য তোমরা কবে থেকে অনলাইন আবেদন করতে পারবে, তোমরা কারা কারা এই বছর আবেদন করতে পারবে, আবেদন করলে কয়টি ধাপে সিলেকশন হবে, তোমাদের বেতন কত টাকা দিয়ে হবে A to Z। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কোন রকম 2025-এর জন্য নতুন ভ্যাকেন্সির কোন রকম অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। দেখো এখানে জিডিএস এর যে কোনো ভ্যাকেন্সি প্রকাশ করা হলে তার সঙ্গে সঙ্গে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হলে এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তোমাদের প্রকাশ করা হবে সবার প্রথম। ওকে, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে যে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, ওই অফিসিয়াল নোটিফিকেশনটা জিডিএস এর ডিপার্টমেন্ট থেকে প্রকাশ করা হয়েছে। তোমাদের প্রত্যেকবার অর্থাৎ 2022 থেকে শুরু করে 2023, 2024-এর জন্য যখন অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হয় তার ঠিক 1 থেকে 2 দিন আগে তোমাদের আগে থেকে জানিয়ে দিই যে কবে তোমাদের ভ্যাকেন্সি আউট হবে, কবে অনলাইন আবেদন চালু হবে। এগুলো কিন্তু তোমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আগে থেকে জানানো হয়ে থাকে এবং ওইটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা দেখে নাও এই ডিপার্টমেন্টাল অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী A to Z এখানে কি কি বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেবো এখানে তোমরা এই বছর কারা কারা তোমরা এই জিডিএস এর জন্য এলিজিবল আবেদন করতে পারবে। ওকে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি, যেটা ডিপার্টমেন্টের তরফ থেকে জারি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডেটটাও দেওয়া রয়েছে, গতকালের ডেট অর্থাৎ 16ই জানুয়ারি 2025 তারিখে এই নোটিফিকেশনটা কোথা থেকে পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নিচে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশন থেকে এখানে কিন্তু পাবলিশ করা হয়েছে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটা পাঠানো হয়েছে কাদেরকে দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে টু দিয়ে অল চিফ পোস্ট মাস্টার জেনারেলকে এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল ম্যানেজার CEPT বেঙ্গালুরু ইউনিট অ্যাট হায়দ্রাবাদে কিন্তু পাঠানো হয়েছে। যেখানে সাবজেক্টে কি বলা হচ্ছে, সাবজেক্টে তোমাদের বলা হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 প্রিপারেটরি এক্সারসাইজ রেজিস্টার, অর্থাৎ 2025-এর নতুন ভ্যাকেন্সি অর্থাৎ শিডিউল 1-এর ভ্যাকেন্সি সংক্রান্ত এখানে কিন্তু তোমাদের প্রিপারেটরি জারি করা হয়েছে। ওকে, এবার সবার প্রথম তোমাদের এখানে বলা হচ্ছে যে দিস ইজ রিগার্ডিং টু ক্যারি আউট প্রিপারেটরি এক্সারসাইজ ফর জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 এবং 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইন দিস কন্টেস্ট it has been decided to issue notification of vacancies under the GDS online engagement schedule 1 January 2025 in the last week of January 2025 and following timeline have been prescribed for completing প্রিপারেটরি অ্যাক্টিভিটিস অ্যাজ নোট বিলো। যেখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট তারিখগুলো দেওয়া রয়েছে, যেখানে কিন্তু তোমাদের A to Z তোমাদের কবে অনলাইন আবেদন চালু হবে, কবে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হবে A to Z। ওকে, তো এখানে সবার প্রথম কি বলা হচ্ছে, সবার প্রথম 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ডেটা এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অফ দ্য ভ্যাকেন্সিস বাই দ্য ডিভিশন, অর্থাৎ ডিভিশনের তরফ থেকে এখন বর্তমানে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে ওই সমস্ত ভ্যাকেন্সি সম্বন্ধে জানাতে হবে 17/1/2025 তারিখ থেকে 22/1/2025 তারিখের মধ্যে। এবং তারপরে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে রিচেকিং ডেটা এন্ট্রি অ্যাপ্রুভাল বাই সার্কেল আফটার ফ্রিজিং দ্য ডেটা এন্ট্রি বাই ডিভিশন, অর্থাৎ ডিভিশনের তরফ থেকে 22/1/2025 তারিখের মধ্যে সার্কেলকে যে ডাটাগুলো তারা জমা করবে ওই সমস্ত যে ডাটাগুলো ওখানে কিন্তু তোমাদের রিচেকিং করতে হবে সার্কেলের তরফ থেকে, যাদের কিন্তু তোমাদের ডেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ 23/1/2025 তারিখ থেকে 24/1/2025 তারিখ। ওকে, অর্থাৎ 24/1/2025 তারিখের মধ্যে সমস্ত ডাটাগুলো কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে এবং এখানে দেখা হবে যে এখন বর্তমানে পোস্ট অফিস জিডিএস এর ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে। ওকে, এগুলো সব চেক হয়ে গেল। চেক হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ইস্যু অফ অনলাইন নোটিফিকেশন 29/1/2025 তারিখ, অর্থাৎ এখানে সমস্ত কিছু চেকিং হওয়ার পর এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হবে আগামী 29শে জানুয়ারি 2025 তারিখে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু এই ডেটে চালু করা হবে অর্থাৎ 29/1/2025 তারিখে। ওকে, যদি সমস্ত কিছু টেকনিক্যাল
টেকনিক্যাল কোনো সমস্যা না থাকে, সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু 29 জানুয়ারি 2025 তারিখে জিডিএস এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন আসবে এবং অনলাইন আবেদন প্রক্রিয়াও চালু হয়ে যাবে। ওকে, এবার এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা নতুন ভ্যাকেন্সি আউট করা হবে, ওই নতুন ভ্যাকেন্সিতে তোমাদের কোন কোন শূন্য পদগুলো যোগ হবে কিংবা এখানে তোমাদের ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, এখানে কিন্তু তোমাদের নিচে আরো বলা আছে কি এর পয়েন্টে যে টু বি ইনক্লুডেড, এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সির মধ্যে কোন কোন ভ্যাকেন্সি যোগ করা হবে, যেখানে বলা আছে ভ্যাকেন্সিস অ্যারাইজিং বিটুইন 1/7/2024 তারিখ থেকে 31/12/2024 তারিখ ডিউ টু ডেথ, রেজিগনেশন, ট্রান্সফার, ডিসচার্জ ইনক্লুডিং ভলেন্টারি ডিসচার্জ এবং তার সঙ্গে সঙ্গে টার্মিশন, রিমুভ, ডিসমিসেল অন ডিসিপ্লিনারি গ্রাউন্ডস এবং তার সঙ্গে সঙ্গে প্রমোশন, লং টার্ম ডেপুটেশন ইত্যাদি ক্ষেত্রে যে ভ্যাকেন্সিগুলো তৈরি করা হয়েছে, অর্থাৎ যারা 1/7/2024 তারিখ থেকে 31/12/2024 তারিখের মধ্যে কোনো কারণে মারা গেছে, কোনো কারণে তারা রেজিগনেশন নিয়ে নিয়েছে, কোনো কারণে তারা ট্রান্সফার নিয়ে নিয়েছে, ডিসচার্জ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা এখানে টার্মিশন হয়েছে, যাদের রিমুভাল করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে যাদের প্রমোশন হয়ে গেছে, এই সমস্ত কাজগুলো হওয়ার পর যে সমস্ত ভ্যাকেন্সিগুলো 1/7/2024 তারিখ থেকে 31/12/2024 তারিখের মধ্যে তৈরি হয়েছে, ওই ভ্যাকেন্সিগুলো কিন্তু এই নতুন ভ্যাকেন্সিতে কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রিভিয়াস ভ্যাকেন্সিগুলো কিন্তু কমপ্লিট করার জন্য এখানে কিন্তু আরও নিচে তোমাদের A to Z বল রয়েছে, যেমন এখানে শিডিউল জুলাই 2024 থেকে শুরু করে স্পেশাল সাইকেল থেকে শুরু করে A to Z, কারণ প্রিভিয়াস ভ্যাকেন্সিগুলো সম্পূর্ণ হলে তারা কিন্তু জানতে পারবে যে নতুন ভ্যাকেন্সির লিস্টে তারা কোন কোন ডাটাগুলো এন্ট্রি করবে, কত ভ্যাকেন্সি বর্তমান রয়েছে। ওকে, এই সম্বন্ধে কিন্তু নিচে তোমাদের A to Z বল রয়েছে। ওকে, তো এবার এখানে তোমাদের যে নোটিফিকেশনটা আউট করা হবে আগামী 29/1/2025 তারিখে, এবার তোমরা দেখে নাও এই নতুন বছরে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা তোমরা এই জিডিএস ভ্যাকেন্সির জন্য এলিজিবল। সবার প্রথমে তোমাদের বলে দিই, এই যে জিডিএস এর ভ্যাকেন্সিটা আউট করা হবে, এখানে কিন্তু তোমাদের 3টি পোস্টে আবেদন চলবে। একটা হচ্ছে বিপিএম পোস্ট, একটা হচ্ছে এবিপিএম পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে একটা হচ্ছে জিডিএস পোস্ট। ওকে, কিংবা গ্রামীণ ডাক সেবক। এবার এখানে আবেদন করার জন্য কিন্তু তোমাদের এজ লিমিট কত চেক করা হবে, এজ লিমিট তোমাদের চেক করা হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা তারা SC ST ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরি হলে 3 বছর ছাড় পেয়ে যাবে। এবার এখানে কত শূন্যপদ থাকতে পারে দেখো, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রক্স বলছি, কারণ এখানে কিন্তু তোমাদের পুরো এক্সাক্ট বলা যাচ্ছে তোমাদের কত ভ্যাকেন্সি থাকবে। যেভাবে ভ্যাকেন্সি এখানে ডাটা এন্ট্রি করা হবে, যত ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে ওই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সিটা আউট করা হবে। তবে তোমরা ধরে রাখতে পারো এই নতুন যে ভ্যাকেন্সি আউট করা হবে, এই জন্য কিন্তু তোমাদের টোটাল এক্সপেক্টেড ভ্যাকেন্সি থাকতে পারে 20 থেকে 30 হাজারের মধ্যে। ওকে, এবার নোটিফিকেশন এর কিন্তু আমরা আরো ভালোভাবে জানতে পারবো। এবার এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এই বছরও, অর্থাৎ তোমরা শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছো, তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের আগেও বলেছিলাম, এখনো বলছি, তোমরা অবশ্যই একটা 60 দিনের মিনিমাম একটা কম্পিউটার সার্টিফিকেট করে রাখো, অর্থাৎ কিন্তু তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। যদি তারা কম্পিউটার সার্টিফিকেট চেক করে থাকে তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। তাই আজ থেকে তোমরা একটা মিনিমাম 60 দিনের কোর্স করে রাখো, অর্থাৎ 2 মাস কিংবা 3 মাস কিংবা 6 মাসের একটা কম্পিউটার কোর্স করে রাখো। ওকে, পরবর্তীকালে কাজে লাগবে। এবার অনলাইন আবেদন করার জন্য একটু আগে তোমাদের বললাম, অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে https://indiapost.gds.online.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয় 100 টাকা। তবে তোমরা যারা SC ST PWBD এবং উমেন ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগে না, এখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এবার সিলেকশন কিন্তু এখানে তোমাদের কীভাবে হবে, সিলেকশন তোমাদের হবে মেরিট বেসিস, অর্থাৎ তোমাদের মাধ্যমিকে যত পার্সেন্টেজ নাম্বার রয়েছে ওই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে। এখানে কিন্তু তোমাদের কোন রকম পরীক্ষা নেওয়া হবে না। ওকে, এবার তাহলে এখানে আবেদন করলে তোমাদের চাকরি হলে তোমাদের বেতনমূল্য কত থাকবে দেখো। বিপিএম পোস্টে তোমাদের জবটা হলে এখানে কিন্তু তোমাদের TRCS লাভ অনুযায়ী তোমাদের বেতন থাকবে 12,000 থেকে 29,380 টাকার মধ্যে এবং এবিপিএম এবং জিডিএস পোস্টে তোমাদের জবটা হলে তোমাদের বেতন মূল্য থাকবে এখানে 10,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে। ওকে, তাই অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের সবার কাছে একটা দারুণ অপরচুনিটি, তোমরা এখানে এই জিডিএস ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারো আগামী 29 জানুয়ারি 2025 তারিখ থেকে। এবার যখনই 29 জানুয়ারি 2025 তারিখে অফিসিয়াল ফুল নোটিফিকেশান আসবে, অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হবে, অবশ্যই তোমাদের সমস্ত রকম ভিডিওগুলো দিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।